তামিমকে নতুন প্রস্তাব দিল বিসিবি। কয়েকদিন আগে ডিপিএল এর একটি ম্যাচ শেষে তামিমের সঙ্গে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মধ্যে মিটিং হয়। মিডিয়ার সামনে এ নিয়ে আলোচনা হয়, কারণ তখন জানা গিয়েছিল বিসিবি নাকি 3 ফরম্যাটেই তামিমকে চায়, জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বব্যাপী স্বীকৃতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো এ খবর জানিয়েছে। অবসর থেকে বেরিয়ে এসেছেন তামিম ইকবাল। মিডিয়ার সামনে তামিমের সঙ্গে বৈঠকটি বিসিবির আগাম পরিকল্পনার অংশ বলে মনে হতে পারে, কেননা তামিম টি-20 বিশ্বকাপ তো দূরে থাক, ওয়ানডে ফরম্যাটের দলেও পরিকল্পনাতে নাই টিম ম্যানেজমেন্টের। সেই তামিমের সাথে লোক দেখানো আলোচনাটার কি দরকার ছিল? শুধুমাত্র আলোচনা এড়াতে এই কাজ করছে কি বিসিবি? এমন প্রশ্ন এখন সবার মনে, কেননা তামিমের সাথে করা আলোচনা কনফিডেন্সিয়াল বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই আলোচনাটা কি মিডিয়ার সামনে না করে গোপনে করা যেত না? যেখানে বাংলাদেশে আসা আতিফ আসলামের কনসার্ট দেখতে যেতে পারে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা, সেই সময় তাদের হাতে আছে। তাহলে কেন সময় নিয়ে গোপনে তামিমের সাথে বৈঠক করতে পারবে না তারা? তাহলে কি তাদের উদ্দেশ্যই ছিল মিডিয়ার সামনে বৈঠক করে বিষয়টাকে অন্যদিকে কনভার্ট করা? এত কিছু আলোচনা করে তামিমকে প্রস্তাব দেওয়া হয়েছে টেস্ট ফরম্যাটে খেলার জন্য, যে টেস্ট ফরম্যাটে তামিম সবশেষ ম্যাচ খেলেছেন 1 বছর 15 দিন আগে। এর 9 মাস আগে খেলেছিলেন আরও একটি টেস্ট ম্যাচ, মানে প্রায় 2 বছরে মাত্র 2টি টেস্ট খেলেছেন তামিম। ফিটনেসের কারণে খেলছেন না ঘরোয়া ক্রিকেটের 4 দিনের ম্যাচগুলো। সেই তামিমকে দেওয়া হয়েছে টেস্ট খেলার প্রস্তাব। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।